আচ্ছা, এখন আমাদের যেটা আসছে দ্বিতীয় নাম্বার ক্লাস আমাদের রাইট ফ্রম ভার্বের। এখন সেন্টেন্স উপরে দেখ কি লেখছে জিনিসটা। সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে মডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, হ্যাঁ, তারপর শ্যাল, শুড, উইল, উড, ওট টু, নিড, ডেয়ার, হ্যাভ টু, মাস্ট, এগুলি সবই তো মডাল অক্সিলারি ভার্ব। এ তো আমাদের জানা আছে। তাহলে আমাদের কথা হলে প্যাসিভ ভয়েস তো আমরা চিনি, প্যাসিভ ভয়েস চিনি না? যদি প্যাসিভ ভয়েস না চিনো এটা একটু বুঝতে কষ্ট হবে। বুঝাইতে পারছি আমি? আমাদের বাক্যটা যদি প্যাসিভ ভয়েস আসে, অর্থাৎ আমরা এগুলি পড়তেছি কেন, এই রাইট ফ্রম ভার্ব কেন পড়তেছি? কারণ আমাদের যে প্যাসেজগুলি ইন্টারে আছে রাইট ফ্রম ভার্বের, ওইগুলি তোমার প্রপারলি সলভ করতে হলে এগুলি জানা লাগবে। সকল খুঁটিনাটি যে 40টা তোমার রুলস আছে এটা সম্পূর্ণ জানা লাগবে। তাছাড়া তুমি ওই প্যাসেজ পড়া তুমি এটা কখনোই কমপ্লিট করতে পারবা না। এখন কথা হলো এখানে যে রুলসটা বলছে সেটা হলো কি, মডাল অক্সিলারি ভার্বের পরে বি বসবে। কখন বি বসবে? বাক্যটা পইড়া বুঝতে হবে বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ। বাক্যটা যদি অ্যাক্টিভ হয় তাহলে এই যে মডাল ভার্ব ছিল না আমাদের, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এইগুলির পরে ভার্বের অন হয়। আমি আবার বলি, বাক্যটা পইড়া বুঝতে হবে বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ। যদি বাক্যটা অ্যাক্টিভ হয় তাহলে এই যে অক্সিলারি ভার্ব আছে এই ভার্বের পর অবশ্যই একটা ভার্বের অন হবে শুধু, আর কিছু না। ক্লিয়ার? কথা বুঝাইতে পারছি? যদি বাক্য এখন আমরা পড়ে দেখবো, যদি প্যাসিভ হয়ে যায়, বাক্য যদি প্যাসিভ হয় তাহলে আমাদের অবশ্যই এই যে ওয়ার্ডগুলি অর্থাৎ মডাল ভার্বগুলি আমরা পাইছি এগুলির পরে একটা বি বসবে, তারপরে প্লাস ভার্বের থ্রি। অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি আগে আমরা রাইট ফ্রম ভার্ব করতে হলে ওই বাক্যটা আগে পড়তে হবে, পড়া বুঝতে হবে এটা অ্যাক্টিভ না প্যাসিভ। যদি প্যাসিভ হয়েই থাকে তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, ওই যে মডাল ভার্বগুলি আছে ওই মডাল ভার্বের পরে বি আনতে হবে, তারপরে যে ভার্বটা আনবো ওইটা অবশ্যই আমার ভার্বের থ্রি বানাইতে হবে। যেমন ইট ক্যান বি ডান বাই ইউ, মানে এই জিনিসটা আমার দ্বারা করা হয়েছে, এটা প্যাসিভ বোঝানো হচ্ছে। এই জন্য কি সাবজেক্ট আছে, ক্যান কি মডাল ভার্ব, তারপরে বি, তারপরে ডান ভার্বের থ্রি। ক্লিয়ার? আচ্ছা, পরে দেখো অল দ্য ফ্রুটস কুড বি টেকেন। আচ্ছা, এই যে বাক্যটা কি বোঝানো হয়েছে, প্যাসিভ বোঝানো হয়েছে দেখে কুডের পরে কি আছে, বি আছে, তারপরে ভার্বের থ্রি টেকেন। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তীটা আসে, বলছে হ্যাড, তারপরে হ্যাড, রেদার, লেট, উড বেটার, হ্যাড বেটার, নিড নট, ডু নট, ডাজ নট, ডিড নট, হ্যাঁ, ডিড নেভার ইত্যাদির পরে প্রেজেন্টের কি হয়, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব হয়, অর্থাৎ ভার্বের অন হবে। কি হবে? ভার্বের অন হবে। আমি কি বুঝাইতে পারছি কি বলছি? এখানে আমি আবার একটু বলি, এই উপরে যে ওয়ার্ডগুলি পাইলাম, হ্যাড পাইলাম, রেদার পাইলাম, তারপরে এই যে ওয়ার্ডগুলি উপরে আছে এই ওয়ার্ডগুলি যদি পাও কোথাও, হ্যাঁ, আমি কি বুঝাচ্ছি, এই ওয়ার্ডগুলি যদি কোথাও পাও তাহলে অবশ্যই এইগুলির পরে যে ভার্বটা তুমি বসাইবা সেই ভার্বের পরে অবশ্যই ভার্বের কি আসবে, অন আসবে। তবে এখানে একটু ভুল লেছে, হ্যাড হবে না এখানে। মানে এখানে একটু ভুল করছে ওরা, এটা হবে হ্যাড রেদার হবে, কমা দিছে। ক্লিয়ার? হ্যাড রেদার হবে, হ্যাড রেদার, লেট, উড বেটার, হ্যাঁ, তারপরে হ্যাড বেটার, এই যে ওয়ার্ডগুলি আছে আমি আবারও বলতেছি তোমার মানে বোঝানোর জন্য, এই ওয়ার্ডগুলি যেখানেই আসবে তারপরে যদি তোমার ভার বসাইতেই হয় অবশ্যই তোমার এখানে কি দিতে হবে, ভার্বের ওয়ান দিতে হবে। যেমন নিডে, নিড নট, এরপর অবশ্যই ভার্বের ওয়ান দিতে হবে। হ্যাড বেটার আছে, এরপর অবশ্যই ভার্বের ওয়ান দিতে হবে। ক্লিয়ার? আর এই যে লেট আসলে কি আসলে, লেট যদি আসে বাক্যে তাহলে অবশ্যই আমার পরবর্তী যে ভার্ব আসবে সেটা অবশ্যই কি ভার্বের অন হইতে হবে। ক্লিয়ার? আজকে এই পর্যন্ত। আচ্ছা।